যদি সম্ভব হয়, ইংল্যান্ডের যারা কর্তৃপক্ষ আছে মনে হয় এই বছরের মধ্যে বাংলাদেশের পরিমণির লুঙ্গিটাও কিনে নিয়ে যাবে। কথা বলেন না কেন? পরিমণির লুঙ্গিটাও কিনে নিয়ে যেতে পারে, কারণ পৃথিবীর ইতিহাসে এর আগে কোনো মহিলা লুঙ্গি পরে নাই। কথা বলে না বাঙালি? যুবকেরা কথা বলে না কেন? এর আগে কোন মহিলা লুঙ্গি পরেছে? বাংলাদেশে শুরু করেছে কি? পরিমণি। যুবকরা তো প্যান্ট পরা আরম্ভ করেছে, মহিলারা প্যান্ট নিয়ে চলে গেছে। মহিলারও প্যান্ট পরে কি পরে না? পরে। ইদানিং সে আমাদের লুঙ্গি নিয়েও টানাটানি আরম্ভ করেছে। তো 2 দিন পরে পরবো কি আমরা? কথা বলেন ঠিক কিনা? তো কথা বলছিলাম, পৃথিবীর সবচেয়ে বড় জাদুঘর কোন দেশে? লন্ডনে, ইংল্যান্ডে, ব্রিটিশ মিউজিয়াম। সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জাদুঘর কোন দেশে? বাংলা শিক্ষিত যারা আছেন তারা কে বলতে পারবেন? কে বলছেন মিশর নাকি লন্ডন? ব্রিটিশ মিউজিয়াম কোন দেশে? ইংল্যান্ড। ঠিক, লন্ডনে, মিশরে না, লন্ডনে। সবচেয়ে পৃথিবীর বড় জাদুঘর। এই জাদুঘরের ভিতরে আশ্চর্যজনক বড় জিনিস থেকে নিয়ে একেবারে হাস্যকর ছোট জিনিসটাও আছে, যেহেতু জাদুঘর। এই ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরের ভিতরে পৃথিবীর সব জিনিস আছে। পৃথিবীতে যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের ধর্মগ্রন্থ জাদুঘরের ভিতরে আছে। এবং আমরা মুসলিম, আমাদের যে ধর্মগ্রন্থ আল কোরআন, আমাদের ধর্মগ্রন্থের নাম কি? মুসলমানের মতো জবান করে সিংহের আওয়াজ দিয়ে বলতে হবে, আমাদের কিতাবের নাম কি? আল কোরআন। ব্রিটিশ মিউজিয়ামে আমাদের এই ধর্মগ্রন্থ কোরআনটাও সেখানে আছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের এই পবিত্র আল কোরআন যেই সেলফের ভিতরে রাখা আছে, একটা কাছের থায় ঘর, এটার ভিতরে পবিত্র আল কোরআন লেখা আছে। সেখানে লেখা আছে দা হোলি কোরআন, পবিত্র কোরআন। কেউ যদি বাইবেল পড়তে চায় বাইবেল পড়তে পারবে, কেউ যদি গীতা পড়তে চায় গীতা পড়তে পারবে, কেউ যদি রামায়ণ পড়তে চায় রামায়ণ পড়তে পারবে, কেউ যদি জেন্দাবিস্তা পড়তে চায় জেন্দাবিস্তা পড়তে পারবে, কেউ যদি মহাভারত পড়তে চায় মহাভারত পড়তে পারবে, কেউ যদি ত্রিপিটক পড়তে চায় ত্রিপিটক পড়তে পারবে। যত ধরনের গ্রন্থের কিতাব আছে, যে যেটা মন চায় যে আমি একটু খুলে দেখলাম পড়বো, পড়তে পারবে। কিন্তু কেউ যদি মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআনকে পড়ার জন্য স্পর্শ করতে চায়, সে স্ক্রিনের ভিতরে লেখা আসে, প্লিজ ডোন্ট টাচ মি। সুবহানাল্লাহ বলেন। আর একটু চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। স্ক্রিনের ভিতরে রেড সিগন্যাল দেয়, প্লিজ ডোন্ট টাচ মি, এটাকে স্পর্শ করবেন না। সুবহানাল্লাহ বলবেন না? সব ধর্মগ্রন্থ স্পর্শ করা যায়, কিন্তু আল কোরআনকে, আল্লাহর কিতাবকে স্পর্শ করা যায় না। তার কারণটা কি জানার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? 27তম পারা সূরা আল ওয়াকিয়া। কোন সূরা? সূরাতুল ওয়াকিয়ার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। সুবহানাল্লাহ বলেন যে পবিত্রতা ছাড়া এই কোরআনকে স্পর্শ করা যায় না। পবিত্রতা ছাড়া এই কোরআনকে স্পর্শ করা যায় না। পবিত্রতা ছাড়া এই কোরআনকে স্পর্শ করা যায় না। এজন্য তারা যদিও খ্রিস্টান হয়, অমুসলিম যদিও হয়ে থাকে, তাদের ভিতরে এই কোরআনের আজমত, কোরআনের ইজ্জত, কোরআনের সম্মান তাদের ভিতরে আছে। তারা স্ক্রিনের ভিতরে লিখে দিয়েছে, কেউ যখন স্পর্শ করতে যাবে অটোমেটিক লেখা উঠবে, প্লিজ ডোন্ট টাচ মি। এইটাকে স্পর্শ করা যাবে না পবিত্রতা ছাড়া। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। আজকে আমরা সেই সম্মানওয়ালা, ইজ্জতওয়ালা কিতাব থেকে কথা শুনতে এসেছি। আমরা খুশি না বাজার? আর চলতে বুঝে বলতে হবে খুশি না বাজার? যদি খুশি হয়ে থাকি আরেকবার মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, যদি বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়া এক সময় ছিল না, এখন আছে, আবার এক সময় থাকবে না, ঠিক কিনা? এই এলাকায়, এই মহল্লায়, এই গ্রামে অনেক মানুষ এসেছিল, চলে গেছে, চলে যাচ্ছে, আমরাও চলে যাব না। থাকার জন্য কার্ড নিয়ে আসছি, এনআইডি কার্ড বাংলাদেশ সরকার দিয়েছি না, এখন করোনার টিকা ডোজের কার্ডও আছে।
আপনি যেখানেই যাই এখানে চেক করা হয়। এমন কার্ড কি আমরা নিয়ে দুনিয়াতে আসছি যে চিরকাল বেঁচে থাকবো? বেঁচে থাকতে পারবো না। পৃথিবীতে একজন মানুষ 150 বছর বাঁচতে চেয়েছিল। কত বছর? কত বছর? আমি প্রথমেই বলেছি আমাকে তেল দিতে হবে, অনেকেই কথা বলছেন না। কথা না বললে আপনাদের আলোচনা শুনতে ভালো লাগবে না। পৃথিবীতে একজন মানুষ 150 বছর বাঁচতে চেয়েছিল। কত বছর? জোরে বলতে হবে, কত বছর? 150 বছর। তার নাম কি বলতে পারবেন? যুবক ভাইরা বলতে পারবো, মাইকেল জ্যাকসন। কত বছর বাঁচতে চেয়েছিল? 150 বছর বাঁচতে চেয়েছিল। 150 বছর বাঁচতে চেয়েছিল। উপরে আসেন, এখানে আসেন ভাইরা আমার। মাইকেল জ্যাকসন সে একজন জ্যোতিষীর কাছে গিয়েছিল। আলোচনা আপনারা শুনতেছেন? মাইকেল জ্যাকসন একজন জ্যোতিষীর কাছে গিয়েছিল। গণক, যারা হাত দিকে কথা বলে, জ্যোতিষী গণকের কাছে মুসলমানের জন্য যাওয়া হালাল না হারাম? আর একটু আসতে বলতে হবে, হালাল না হারাম? কোন মানুষ যদি জ্যোতিষীর কাছে না যায়, শুধু মনে মনে এই কথা মনে করে যে উমুকের কাছে গেলে হাত থেকে কথা বলতে পারে, উমুকে ভবিষ্যৎ বলতে পারে, এরকম মনের ভিতরে যদি প্রকল্প ইচ্ছা করে, তার 40 দিনে নামাজ কবুল করবে না। তিনি কি? নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ? কত দিনের নামাজ? আরো আসতে বলতে হবে, কত দিনের নামাজ? 40 দিনের নামাজ আল্লাহ কবুল করবে না। এই গণক জ্যোতিষী বাংলাদেশে রাশিফল বিশ্বাস করে না এমন বাঙালি মনে হয় নাই। এখন প্রতিদিন সকালবেলা 8টার সময় সকলের মোবাইলের ভিতরে SMS আছে, আপনি কি আজকে আপনার রাশিফল জানতে চান? তাহলে এত এত ডায়াল করুন, চার্জ মাত্র 2 টাকা 50 পয়সা। মেসেজ আসে কি আসে না? অনেক ভদ্রলোক করে ফেলে যে আজকের রাশিফল কি হবে দেখি যাই, অমুক ব্যবসায় যাচ্ছি, বাণিজ্যে যাচ্ছি, কাজে যাচ্ছি, রাশিফল চেক করে। মুসলমানদের জন্য হ্যাকার রায়াকার ম উচ্চারণটা কি হবে? কত দিনের নামাজ কবুল হবে না? আমরা নামাজই তো পড়ি না একদিন, ঠিক না বেটি? বলে হুজুর নামাজই তো পড়ি না, সমস্যা কি? কবুল হোক আর না হোক তো পরের বিষয়। এক, নামাজ পড়ি না। 2, 40 দিনের নামাজ আল্লাহ কবুলই করবে না। আপনি যদি গণকের কাছে যান, আপনি যদি তামাক পান করেন, নেশা খান, এগুলো খেয়ে নামাজ পড়লে আল্লাহ তাআলা 40 দিন নামাজ কবুল করবে না। কালকে বাড়ি গিয়ে নাউজুবিল্লাহ বলবেন। তারপরেও নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচতে চেয়েছিল। সে জ্যোতিষীর কাছে গেল। জ্যোতিষীর কাছে যাওয়ার পরে বলল, ভাই আমার হাতটা দেখে একটু বলেন আমি কতদিন পৃথিবীতে বাঁচব, কতদিন পৃথিবীতে বাঁচব। আরেকটা জিনিস, আমার যে চেহারা আমি এটা পরিবর্তন করতে পারবো কিনা। জ্যোতিষী হাত দেখে বলল যে মানুষ কতদিন পৃথিবীতে বাঁচবে এটা পৃথিবীতে কেউ বলতে পারে না। 4-5টা এলেম পৃথিবীর কেউ জানে না, জানে তিনি কে? 5টা এলেম পৃথিবীর কেউ জানে না, জানেন তিনি কে? আল্লাহ। আরেকটি হলো যে আমার যে বর্তমান চেহারা আছে এটা আমি কেমন করে পরিবর্তন করব। মানে আপনার এই চেহারা আপনি পরিবর্তন করতে পারবেন না। সে বলল যে না, তাকে চ্যালেঞ্জ করলো যে আমি আমার চেহারা পরিবর্তন করব এবং মানুষ কতদিন বাঁচবে এটা বলা যায় না, আমি 150 বছর বাঁচিয়ে আপনাকে পরাজিত করব। নাউজুবিল্লাহ বলেন। যাও, সেই সময়ে 41 জন প্লাস্টিক সার্জারি যে ডাক্তারগুলো রয়েছে, কতজন ডাক্তার? 41 জন ডাক্তারকে দিয়ে প্লাস্টিক সার্জারি করে তার চেহারাকে সে পরিবর্তন করেছিল। মাইকেল জ্যাকসনকে যারা দেখেছেন ইউটিউবে ভিডিওতে, এটা তার কিন্তু আসল চেহারা না। তার আসল যে চেহারা সেটা কালো ছিল। সে প্লাস্টিক সার্জারি করে তার চেহারা সুন্দর করেছিল এবং সে একটা নিজেকে নারীর মতো বানিয়েছিল। সে পুরুষ ছিল কিন্তু তার চলন বলন কথাবার্তা নারীর মতো ছিল, চুলগুলো বড়, ঠিক না যুবক ভাইয়েরা? এবং সে একজন সিঙ্গার ছিল, নিজের গানে নিজেই অ্যাক্টিং করতো, নাচতো, গাইতো, সব তার ভিতরে ছিল। সেই সময় পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ক্যান্সার সে করেছিল
যেটা পৃথিবীর মধ্যে কেউ করতে পারে না সেই সময়। সে জ্যোতিষীকে পরাজয় চ্যালেঞ্জ ছড়ে দিয়ে চলে গেল। তো যা হোক 41 জন ডাক্তার দিয়ে সার্জারি করে চেহারাটা সুন্দর করেছিল। আর বাঁচার জন্য 150 বছর কমপক্ষে বাঁচার জন্য যা কিছু দরকার সবকিছু করেছে। টাকা পয়সার তো অভাব ছিল না সে সময়টা। পৃথিবীর মধ্যে সবচেয়ে টপ সিক্রেট বড় সিঙ্গার ছিল সে। টাকা পয়সার অভাব নাই। নিজেকে বাঁচানোর জন্য যা কিছু যাবতীয় করা দরকার সবসময় এসি রুমের ভিতরে থাকতো। 2020 সালে এসে বাঙালি বা সারা পৃথিবীর মানুষ মাস্ক চিনেছে, ঠিক না? করোনা আসার কারণে মাস্ক বাঙালিরা চিনেছে বা সারা পৃথিবীর মানুষ চিনেছে। তাছাড়া মাস্ক কি জিনিস আমরা চিনতাম? হাতের ভিতরে গ্লোভ পরেছি আমরা, আমাদেরকে পড়তে হয়েছে অনেক সময়। এটা বাঙালি বা সারা পৃথিবীর মানুষ চিনত না। সেই সময় মাইকেল জ্যাকসন তার সাথে যারা হাত মিলাইতে আসতো, সরাসরি হাত মেলাতো না, তার হাতের ভিতরে গ্লোভ থাকতো, সেটা দিয়ে হাত সে মুসাফা করতো বা হাত মিলাইতো। মুখে সবসময় মাস্ক ব্যবহার করতে, যারা অন্যের ভাইরাস অন্যের ব্যাকটেরিয়া নিজের দেহের ভিতরে না আসে। সবসময় এসি রুমের ভিতরে থাকতো এবং সার্বক্ষণিক 12 জন ডাক্তার তার কাছে ছিল। কতজন ডাক্তার? সবাই বলতে হবে কতজন ডাক্তার? 12 জন ডাক্তার সার্বক্ষণিক তার চিকিৎসার জন্য ব্যবস্থাপনায় ছিল। যে খাবারগুলো খাবে, যেই পানিটা মাইকেল জ্যাকসন খাবে, ওই পানিটা ল্যাবে পাঠানো হতো, খাবারটা ল্যাবে পাঠানো হতো। 12 জন ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পরে যদি বলতো হ্যাঁ কোনো সমস্যা নাই খাও, তারপরে খাবার খাইতো। এটাকে খুব সহজ বিষয় মনে করছেন? কিসের জন্য? বাঁচার জন্য। কিসের জন্য ভাইরা আমার? বাঁচার জন্য। 150 বছর পৃথিবীতে বাঁচবে, এর জন্য সে এতগুলো আয়োজন করেছে। শেষ পর্যন্ত হঠাৎ একদিন তার শ্বাসকষ্ট আরম্ভ হয়ে গেছে, নিঃশ্বাস নিতে পারছে না। তার যতগুলো ডাক্তার সবাই এসে সব কিছু চেক করছে, কোনো কিছু সমস্যা নাই। হসপিটালে নিয়ে সবকিছু চেক করা হয়েছে মুহূর্তের ভিতরে, শরীরের প্রত্যেকটা অঙ্গ সবকিছু ঠিক আছে। আরো আশ্চর্যের বিষয় হলো সে কিছু ডোনার ঠিক করে রেখেছিল টাকা পয়সা দিয়ে। যদি চোখ নষ্ট হয়ে যায় চোখ কিনে নেবে, কিডনি নষ্ট হয়ে যায় কিডনি কিনে নেবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো সে কিনে রেখেছিল ডোনার টাকা পয়সা দিয়ে। যে যখন তার দরকার হবে চাহিদা মাত্র দিতে হবে, তার পরিবারের সমস্ত চালানোর দায়িত্ব সে নিবে। এরকম ভাবে ডোনারও ট্রিট করে রেখেছিল। কিন্তু বলুন তো ভাইরা আমার, পৃথিবীর যত অঙ্গ আমাদের দেহে আছে সব অঙ্গের ডোনার পাওয়া যাবে, কিন্তু একটা জিনিসের ডোনার নাই। সেটা কি? রূহ। সেটা কি? কথা মনে আলোচনা আমার বুঝতেছেন? আমি আপনাদের রাজশাহীর সন্তান, এলাকার সন্তান, আমার কথা বুঝতে সমস্যা হচ্ছে না তো? আমি কুমিল্লার ভাষায় কথা বলতে চাই না, বলবো না। কুমিল্লা নোয়াখালীর ভাষা বললে আপনারা বুঝবেন না, সেটা বলবো না, আমি ইউজ করবো না। সে সব ঠিক করে রেখেছিল, মেডিকেলের ভিতরে নিয়ে এসে সব মুহূর্তে পরীক্ষা করা হয়েছে, কোনো সমস্যা নাই। পরীক্ষা করতে 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 তার রোগ বায়ু চলে গেছে। ডাক্তাররা, যে 12 জন ডাক্তার ছিল, তাদেরকে প্রশাসনিক লোকেরা জিজ্ঞাসাবাদ করেছে আপনারা থাকতে সে কেমন করে মারা গেল? বলে আমরা তো তার বডিগার্ড, কিন্তু রুহের গার্ড তো একজন। তিনি কে? আরে মুসলমান জোরে বলেন তিনি কে? বডিগার্ড রাখে না বাংলাদেশের নেতারা? বডিগার্ড রাখে, কিন্তু এটাকে রাখার মতো কোনো গার্ড পৃথিবীতে আছে? কেউ তৈরি করতে পেরেছে? না কোনোদিন পারবে? কেউ পারবে না। মাইকেল জ্যাকসন মাত্র 150 বছর বাঁচতে চেয়েছিল, ইতিহাস প্রমাণ করে দিয়েছে, আল্লাহ প্রমাণ করে দিয়েছেন 50 বছরও মাইকেল জ্যাকসনকে আল্লাহ বাঁচতে দেয় না। আল্লাহু আকবার বলতে মন চায় না? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা যত কিছুই করি, মরণ থেকে বাঁচার মতো সুযোগ, মরণ থেকে বাঁচার মতো সুযোগ নাই। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যদি প্রশ্ন করা হয় মালিক, যদি আমাদেরকে মরণ হবে, পৃথিবী থেকে চলে যেতে হবে, তাহলে সৃষ্টি করলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের ভিতরে
115 নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা করেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাথা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। সূরাতুল মুমিনুন 115 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, গোলাম, দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহ তো আমাদেরকে অনর্থক সৃষ্টি করে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন উদ্দেশ্যহীন ভাবে তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাই নাই। উদ্দেশ্যহীন ভাবে দুনিয়াতে আমি আল্লাহ তাআলা পাঠাই নাই। প্রশ্ন করলাম, মাওলা, যদি মরতেই হবে তাহলে কেন বানাইলেন? আল্লাহ তাআলা জবাব দিলেন, বান্দারে, আমি আল্লাহ তোমাকে উদ্দেশ্য ছাড়া বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে এবার প্রশ্ন করেন, আল্লাহ তাহলে কি জন্য বানাইছেন? আপনার কি উদ্দেশ্য? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দেন, সূরাতুল জারিয়াত 36 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত করব কার? আর একটু জোরে বলতে হবে, কার? আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, মালিক গো, আমরা মানুষ, আমাদেরকে আপনার ইবাদতের জন্য বানাইলেন। আপনি সূর্য বানিয়েছেন, আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, পাহাড় পর্বত সবকিছু বানিয়েছেন, তাদেরকে আপনি কেন বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আল্লাহর ইবাদত করার জন্য বানাইলাম, মালিকের ইবাদত করার জন্য বানাইলাম। আর তোমরা সারা পৃথিবীর যত বড় সৃষ্টি আছে আমি আল্লাহ তোমাদের ইবাদত করার জন্য বানাইলাম। সুবহানাল্লাহ। সূর্যের আলোর দ্বারা পৃথিবীর সবকিছু হয়। আকাশে আল্লাহ রাব্বুল আলামিন রাত্রবেলা চাঁদ দান করেছেন। চাঁদের যে কিরণ, চাঁদের যে তাপ আছে, চাঁদের এই কিরণ থেকে পৃথিবীতে যে ফল ফলাদি আছে, ফল যখন গাছে পেকে যায়, আম পাকে, কাঁঠাল পাকে, জাম পাকে, লিচু পাকে, কলা পাকে, একটা রং কালার ধরে কি ধরে না? বিজ্ঞানীরা বলে, আমরা মোল্লারা বললে তো বিশ্বাস করতে চান না আপনারা, বিজ্ঞানীরা বলে যে ফলগুলো যে কালারটা পায় এটা চাঁদের আলো থেকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতে মন চায় না? আল্লাহ রাব্বুল আলামিন সূর্য বানিয়েছেন আমাদের জন্য। সূর্য এই পৃথিবীর থেকে যত দূরে আছে, আকাশের মধ্যে আমরা যে ছোট ছোট তারকাগুলো দেখতে পাই, নক্ষত্রগুলো, তারাগুলো দেখতে পাই, বিজ্ঞানীরা বলে যে এই সূর্যের চাইতে এই তারকা নক্ষত্রগুলো আরো দ্বিগুণ বড়। অনেকে সুবহানাল্লাহ বলছেন, তারা মনে করছে এটা আমরাই বানাইতে পারি নাকি? সুবহানাল্লাহ বলে, সূর্যের চাইতে এই ছোট ছোট তারকাগুলো দ্বিগুণ বড়, এটা বিজ্ঞানীরা বলে। এই নাস্তিকগুলো আবার প্রশ্ন বের করে যে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মধ্যে মুসলমান যারা যারা পরিমাণ ঈমান নিয়ে পৃথিবী থেকে যাবে, একবারে ছোট ঈমান নিয়ে পৃথিবী থেকে যে যাবে, তাকে আল্লাহ তাআলা এই দুনিয়ার 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাত দান করবেন। নাস্তিকেরা বলে, তাদের মাথায় ধরে না যে এই পৃথিবীর সমপরিমাণ 10 দুনিয়া পরিমাণ ছোট জান্নাত আল্লাহ দান করবে, এত জায়গা পাবে কোথায় আল্লাহ তাআলা? ওই বিজ্ঞানীরাই বলে যে সূর্যের চাইতে, চাঁদের চাইতে ছোট ছোট যে নক্ষত্রগুলো আমরা দেখতে পাই, তারা বলে যে চাঁদের চাইতে ওইগুলো আরো দ্বিগুণ বড়। সুবহানাল্লাহ বলতে মন চাই না? এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। সুবহানাল্লাহ কালকে বললেন। তাহলে সূর্য যদি এত বড় হয়, তার ওইগুলো আরো কত বড় চিন্তা করে। আল্লাহর জান্নাতের জায়গার অভাব আছে? মুসলমান কথা বলেন, জান্নাতের জায়গার অভাব আছে?
ওই নাস্তিকরাই বের করে, নাস্তিকেরাই উত্তর বের করে, কিন্তু মাথায় ঢোকে না। খতমাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের কলবকে বন্ধ করে দিয়েছে। কোরআনের ইসলামের জ্ঞান তাদের ভিতরে ঢুকবে না, আল্লাহ কলব মেরে দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, এই যে সূর্যটা আমাদেরকে আবেদন করে, বিজ্ঞানীরা রিসার্চ করে বের করেছে সূর্যের তাপ 30 কোটি ডিগ্রি সেলসিয়াস। কত? 30 কোটি ডিগ্রি সেলসিয়াস সূর্যের তাপ। এবার নাসার বিজ্ঞানীরা গবেষণায় পড়ে গেল, 30 কোটি ডিগ্রি সেলসিয়াস যদি তাপমাত্রা হয়, তাহলে এই সূর্যের খাবারের প্রয়োজন আছে না নাই? এই যে বিদ্যুতের বাতিগুলো জ্বলতেছে, ইলেকট্রিক বিদ্যুতের কারণে, তো ঠিক কিনা? হারিকেনে কুপিতে চেরাগে তেল না থাকলে জ্বলবে কি করে? লাইটের ভিতরে চার্জার লাইটে যতক্ষণ ব্যাটারিতে চার্জ, ততক্ষণ আলো। বিজ্ঞানীরা বলতে লাগলো 30 কোটি ডিগ্রি সেলসিয়াস যদি তাপমাত্রা হয়, তাহলে এই সূর্যের খাদ্য যে গ্যাস গুলো আছে, কি পরিমাণ গ্যাস ব্যবহার করা লাগে। নাসার বিজ্ঞানীরা গুলো রিসার্চ করে বের করলো, প্রতি সেকেন্ডে 30 টন গ্যাসের প্রয়োজন। সুবহানাল্লাহ বলে নাকি? আজিব ব্যাপার। প্রতি সেকেন্ডে কত টন? প্রতি সেকেন্ডে কত টন? সবাই বলেন কত টন? 30 টন। চিন্তা করেন, মিনিটে কত টন, ঘন্টায় কত টন, 24 ঘন্টায় কত টন, সপ্তাহে কত টন, মাসে কত টন, বছরে কত টন। এখন তাদের মাথা আরো নষ্ট হয়ে গেল। এবার তো একটা রিসার্চ করে বের করা দরকার যে এই গ্যাস কতদিন চলবে, ওখানে কতটুকু রিজার্ভ আছে, এটা তো বের করা দরকার। নাস্তিক তো শুধু কুতকুতায়, ঠিক না ব্যাটি? কিভাবে মুসলমানদেরকে ঘায়েল করা যায় এই চিন্তা ফিকির নিয়ে তারা বসে। আমার মুসলমান ভাই, বিজ্ঞানীরা রিসার্চ করে বের করল প্রতি সেকেন্ডে 30 টন গ্যাসের প্রয়োজন হয়। নাসার বিজ্ঞানীরা রিসার্চ করে তারা বের করল সূর্যের জন্য যতগুলো টন গ্যাস এ পর্যন্ত রিজার্ভ আছে, 500 কোটি বছর যদি পৃথিবী বেঁচে থাকে, গ্যাসের কোনো সমস্যা হবে না। কত বছর? 500 কোটি বছর যদি পৃথিবী বেঁচে থাকে, তারপরে গ্যাসের সমস্যা সূর্যের হবে না। আল্লাহ কোরআন কি বলছে? সূরাতুল কিয়ামা প্রথম আয়াতগুলো পড়ে দেখে। আল্লাহ নাস্তিক জবাব দিয়েছেন, আরে নাস্তিকেরা, বেকুবেরা, ব্যাক কোলেরা, তোরা তো বলেছিস 500 বছর। আমি আল্লাহ তাআলা বলে দিলাম, ওয়াইদা খাসাফাল কমার ও জুমিয়া শামসু ওয়াল কমার। এই আয়াতগুলোর মধ্যে কমার, চাঁদ, সূর্য সম্পর্কে তাফসীর আসছে। আল্লাহ তাআলা বলছেন যে তোরা তো 500 কোটি বছর পৃথিবীর হায়াত দিয়েছিস, তারপরে গ্যাস শেষ হয়ে যাবে। আমি আল্লাহ তাআলা বললাম, আমি যতদিন কুন ফায়াকুন না বলবো, ইদা শামসু কুবিরাত যতদিন না হবে, ততদিন আমার সূর্যের গ্যাস শেষ হবে না। সুবহানাল্লাহ। তাহলে সূর্য ইবাদত করছে কার? মানুষের। আলো দিচ্ছেন আমাদেরকে। হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, পৃথিবীর সব আল্লাহ বানিয়েছেন আমাদের গোলামি করার জন্য, আর একমাত্র আমাদেরকে বানিয়েছেন কার গোলাম করার জন্য? আল্লাহ তাআলার কাছে প্রশ্ন, মালিক কতদিন তোমার গোলামি করব, কতদিন তোমার ইবাদত বندگی আমরা করব? আল্লাহ একটু জানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার গোলামেরা, সূরাতুল হিজর আয়াত নম্বর 99, 99 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে মরণ পর্যন্ত আমার ইবাদত করতে হবে। কতদিন পর্যন্ত ইবাদত করব? সবাই একটু বলেন, আমরা আল্লাহর ইবাদত করব কতদিন পর্যন্ত? সরকারি যারা ডিপার্টমেন্টে চাকরি করেন, তাদের একটা নির্দিষ্ট সময় আছে না নাই? তারপরে অবসর নিতে হয়। কিন্তু আমাদের অবসর কখন? আমাদের অবসর কখন? মরণ পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন, মালিক তাহলে মরণ পর্যন্ত তোমার ইবাদত বندگی আমরা করব। তার মানে বোঝা যায়
আবার আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। মরণ থেকে বাঁচার মতো কোনো কায়দা কারো নাই। আল্লাহ তাআলা বলেন, গোলামেরা শোন, সূরাতুল আনকাবুত 57 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীজীব যাদের ভিতরে প্রাণ আছে সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। মরণ থেকে বাঁচার মতো কোনো কায়দা নাই। এভাবে বলতে গেলে ভাই অনেক সময় চলে যাবে। আমার আলোচনা কাম টু মাই পয়েন্ট, আমি আলোচনার দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি যে মরণ যেহেতু আমাদের হবে, মরতেই হবে, মরণ থেকে বাঁচার মতো কোনো উপায় কারো নাই। জোরে বলেন, উপায় কারো নাই। তাহলে মরণ যেহেতু হবে, আল্লাহর ইবাদত করে মরবো। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের সম্মুখে সূরাতুন নিসা থেকে 34 নম্বর 34 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। সেই আয়াত থেকে কিছু সংক্ষিপ্ত আলোচনা, তারপরে আমার আলোচনা শেষের দিকে যাব ইনশাআল্লাহ। আমার সাথে সবাই তেলাওয়াত করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তাআলা বলছেন, আমার গোলামেরা, মরণ থেকে বাঁচার মতো কোনো কায়দা নাই, কোনো উপায় নাই। মরণ থেকে কেউ তোমরা বাঁচতে পারবা না। মরণ যেহেতু হবে রে গোলাম, আর আমি তোমাদেরকে বানাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো। ইবাদত করব কার? জবান করে মহব্বতে মালিকের একটু ডাক দেন কার? আর জোরে বলেন কার? আল্লাহর ইবাদত করব। ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর ইবাদত করতে গিয়ে কারো সঙ্গে শরীক করা যাবে? জোরে বলেন, করা যাবে না। আমার মুসলমান ভাইরা, ছোট্ট একটা কথা আপনাদেরকে জানাইতে যাই। আপনাদের এলাকার ভিতরে এই যে সামনে জ্যৈষ্ঠ মাস চলে আসছে, জ্যৈষ্ঠ মাসে ইরি ধান লাগানো হয় কি হয় না? ইরি ধানের জন্য যে চারাটা আপনার রোপণ করে, এটাকে কি বলেন? বিছন বলে। নোয়াখালী কুমিল্লার দিকে হালি বলে, কেউ চারা গাছ বলে, কেউ জালি গাছ বলে। আমার মুসলমান ভাইরা, উনি যার কান দিয়ে শুনবেন, দিমাগ দিয়ে বুঝবেন, আলোচনা মাথার ভিতরে ঢোকান। আল্লাহ তাআলা জ্ঞান তো সবাইকে দিয়েছেন, বিবেক সবাইকে দিয়েছেন, কিন্তু বিবেকের দরজা খুলে বুঝার মতো আকল আল্লাহ সবাইকে দেয় না, ঠিক কিনা? যখন আপনারা এই বিছনটাকে ফেলানোর জন্য যেই জায়গাটাই ফেলবেন, এটাকে জমির চাইতে স্পেশাল ভাবে আরো নরম করেন কিনা? নরম করার পরে এটাকে সুন্দর করে প্লেন করেন। উঁচু নিচু রাখা যায় না? সমান সমতল বানানো হয়। সমতল বানানোর পরে যখন বিছন ফেলবেন, চারা গাছ তৈরি করবেন, এই ধানগুলোকে আগে পানির ভিতরে ভিজানো হয়। কয়েকদিন ভিজানোর পরে নির্দিষ্ট একটা জায়গায় রাখার পরে ট্যাগ মুখের ভিতরে চারা গাছের কিছুটা অংশ বের করা হয় কি হয় না? আমার বাবা, যুবক বন্ধুরে, আল্লাহকে কেমন করে পাইবা? আল্লাহর ইবাদত কেন করবা? এই যে চারা গাছ তৈরি করলেন, সুন্দর করে জায়গাটাকে আপনি বানাইছিলেন এই চারাগুলো ফেলার জন্য। গাছগুলো বের হয়েছে ছোট্ট 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 গাছ। যখন আপনি জমির ভিতরে ছিটিয়ে দিলেন, ছিটানোর পরে প্রত্যেকটা একটা একটা করে মাথাটা উপরের দিকে রেখেছিলেন। যারা না বলছে তারা রেখে দেয়। কথা বলেন না কেন? একটা একটা করে উপরের দিকে রেখেছিলেন না ইচ্ছা মতো ছিটিয়ে দিয়েছে? যে যেমন ইচ্ছা করেছে, কেউ নিচের দিকে, কেউ উপরের দিকে, কেউ ডানে, কেউ বামে, কেউ প্যারালাইসিসের রোগীর মতো, ঠিক কিনা? কিন্তু আশ্চর্যের বিষয় হলো, বোঝার বিষয় হলো, বিবেকের দরজা খুলে দেওয়ার জায়গা হলো সেখানে প্রত্যেকটা গাছের চারা যেটা নিচের দিকে ওটা নিচের দিকে যায়, যেটা ডান দিকে ডান দিক থেকে বের হয়, যেটা বাম দিকে যায় বাম দিক থেকে বের হয়, আর যেটা উপরে সেটা উপরের দিকে যায়। এমন নাকি? নাকি সবগুলো উপরের দিকে? সবগুলো কোন দিকে? সুবহানাল্লাহ বলতে মন চায় না? জোরে আল্লাহু আকবার বলা যায় কিনা? কোন সে কারিগর? কোন সে কারিগর বলেন?
নিপুণ হাতে যিনি এটা তৈরি করেন একজন আছে না নাই? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ, ফাআলুন লিমা ইউরিদ। যিনি করতে পারেন তিনি কে? আর একটু মহব্বতে বলতে হবে তিনি কে? সে আল্লাহ। ইবাদত করার জন্য আর কোন দলিল, আর কোন প্রমাণ, আর কোন যুক্তির প্রয়োজন আছে? কথা বলেন, প্রয়োজন আছে? নাই। দ্বিতীয় নম্বর পয়েন্ট চলে আসেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। ইবাদত করব আল্লাহ, শরীক করা যাবে না। শরীক কিভাবে করা যায়? আপনি বিবাহ করলেন, বিবাহ করার পরে আপনার স্ত্রীর ভরণ পোষণ, খাওয়া দাওয়া, চিকিৎসা, যাবতীয় সব কিছু আপনি দেন। ভালোবাসা পাওয়ার অধিকার কার? স্বামীর। ভালোবাসা পাওয়ার অধিকার কার? এখন আপনি ফলো করে দেখেন যে আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে, চাচতো ভাইয়ের সাথে, মামাতো ভাইয়ের সাথে, খালাতো ভাই, ফুফাতো ভাইয়ের সাথেও ওয়ার্নিং দেয়, সিগন্যাল দেয়। আপনি খুশি না বেজার? এমন স্ত্রীকে মহব্বত করবে, সুমাইবেন না কিলাইবেন? এই কথা বলেন না কেন? সুমাইবেন না কিলাইবেন? কিলাইবেন। কেন কিলাইবেন? ভালোবাসায় অংশীদারিত্ব করেছে, ঠিক কিনা? ভালোবাসার পাওয়ার মালিক একমাত্র আপনি, কিন্তু আপনার ভালোবাসার ভিতরে সে অংশীদারিত্ব করে ফেলেছে। এজন্য আপনার মনে কষ্ট, একে আপনি রাখবেন না ঘরে। অনেকে রাখে, সমাধান করার পরে। তো যা হোক, যেটা বলছিলাম, ঠিক ওই রকম ভাবে যে মালিক আমাকে এত কিছু দান করেছেন, এত কিছু দিচ্ছেন, তার ইবাদত করার মাঝে মাঝে যদি আরেকজনের ইবাদত করি, মালিকেরও বেজার হবে কি হবে না? আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার নামাজ পড় আর না পড়, রোজা রাখ আর না রাখ, দান সদকা কর আর না কর, কোনো সমস্যা নাই। আমি আল্লাহ তোর জিন্দগির গুনাহ মাফ করে একসময় জান্নাতে দিব। কিন্তু তোর জিন্দগিতে একটা যদি শিরকের গুনাহ থাকে, কয়টা? কয়টা? একটা যদি শিরকের গুনাহ থাকে, ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা। জোরে বলেন, শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা